বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বেআইনিভাবে, এখতিয়ার বহির্ভূতভাবে এবং প্রতিহিংসার বশবর্তী ও রাজনৈতিক উদ্দেশ্যে 6 মাসে কারাদণ্ড দেওয়ার ব্যাপারে, আসিফ মাহমুদের অস্ত্র কেলেঙ্কারির জন্য আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা থেকে শাস্তিমূলক ব্যবস্থা আমাদের বাংলাদেশের সিভিল এভিয়েশন তথা বিমানের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার শঙ্কা সৃষ্টি ব্যাপারে। তার আগে আনন্দের সাথে জানাচ্ছি যে বাঙালি জাতির আরেক গৌরব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ডক্টর সাইমা ওয়াজেদ পুতুল আরেকটি বিশ্বনন্দিত পুরস্কার অর্জন করেছেন। তিনি মানসিক স্বাস্থ্যের বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যে ব্যাপক অবদানের জন্য থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে এই পুরস্কার অর্জন করেছেন। গতকাল তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই পুরস্কার গ্রহণ করেছেন। আমি তাকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার শুভকামনা করছি। আজকে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বিবৃতিকে কেন্দ্র করে। ফখরুল সাহেব তার বিবৃতিতে অনেক কথাই বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার জন্যে যে তিনি বলেছেন 2 দিন আগে আমার নিজ জেলা ভোলার তজুমুদ্দিন উপজেলায় ছাত্রদল শ্রমিক দলের চাঁদাবাজির মুখে চাঁদা দিতে অস্বীকৃতি করার অপরাধে স্বামীকে গাছের সাথে বেঁধে তার সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। এইটা নিন্দা জানিয়ে উনি বিবৃতি দিয়েছেন। কিন্তু এইটার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার সাথে এইটাও বলেছেন ফ্যাসিস্ট চলে গেলেও তাদের তৎপরতা বন্ধ হয়নি, এগুলো তাদেরই সেই তৎপরতার সাক্ষী। এই হলো একজন শিক্ষাবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদের, যাকে অনেকে একজন সুশীল রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, বিকজ তার এই সমস্ত ফালতু কথার জন্য। তিনি আওয়ামী লীগের উপরে দোষটা পাচ্ছেন, অথচ তারা ছাত্রদল এবং শ্রমিক দলের 3 জনকে এই ঘটনা করার জন্য বহিষ্কার করেছে। এই হইল এদের রাজনৈতিক চরিত্র। আরেকটি যেটি কথা বলেছে সেটি হচ্ছে সম্ভবত ওনার ঘুম খুব একটা ভালো হয় না আওয়ামী লীগের ভয়ে। উনি বলেছেন আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে।
এটার ওনার উপলব্ধি, সঠিক উপলব্ধি। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, আওয়ামী লীগ যা করবে বলে কয়েই করবে। কারণ আওয়ামী লীগ যা করবে এই দেশের জনগণকে সাথে নিয়ে করবে, সেখানে কোনো ষড়যন্ত্রের কিছু নেই, সেখানে কোনো গোপন কিছু নেই। সুস্পষ্টভাবে কর্মসূচি ঘোষণা দিয়ে তারপর যা করার করবে, এবং সেই কর্মসূচি হবে জনভিত্তিক, জনগণকে সাথে নিয়ে জনগণের রাষ্ট্রকে, বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগ যা যা করার তাই করবে। এটা উনি ঠিকই বলেছেন, বাট ওনার ভাষায় এটাকে ষড়যন্ত্র বলেছেন। যেরকম মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে, যারা নেতৃত্বে ছিল এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে ভারতের অনুচর হিসাবে। তো এখনো এই তাদের চোখে দেশ যখন পুনরুদ্ধারে আমরা নামব, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং এদেশের সাধারণ মানুষ যারা এখন ইতিমধ্যে ইউনূসের দুঃশাসনে পিষ্ট হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, তারাই রাস্তায় নামবে, তারা অপেক্ষায় আছে। তারা যখন ডাক দিবে তখন ঠিকই এই রাষ্ট্র আবার এই ইউনূস মুক্ত হবে এবং ষড়যন্ত্রকারী মুক্ত হবে, হত্যাকারী মুক্ত হবে। আপনারা জানেন গতকাল একটি অবৈধ আদালত এখতিয়ার বহির্ভূতভাবে, যে এই আদালত এদেশের স্বাধীনতা বিরোধীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধীদের ওপর বিচারের জন্য তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই আদালতের মূল নীতি, মূল উদ্দেশ্য এগুলিকে বিসর্জন দিয়ে অবৈধ ইউনূসের অবৈধ সংশোধনী এনে বাংলাদেশে এখন এই আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তারই প্রথম প্রতিফলন আমরা গতকালকে দেখলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বদলে দেওয়া বাংলাদেশের নির্মাতা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছে। এই রায় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এই রায়ের জায়গায় থাকলো, কিন্তু এই রায় যারা দিয়েছে আর এই রায়ের দেয়ার পিছনে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে সঠিক রায় অপেক্ষা করছে, তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। এই আদালতে না, এই আদালত আবার স্বাধীনতা বিরোধীদের বিচার পুনরায় চালু করবে। কিন্তু এই যে অপকর্ম হচ্ছে এগুলো বিচার জন্য অবশ্যই বিশেষ আদালত, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং দেশের প্রচলিত আইনেই নিশ্চিতভাবে এদের বিচার করা হবে। শেখ হাসিনাকে সাজা দিয়ে এরা ভেবেছিল যে উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম, কালকেই বলেছি, ইউনূস তার কর্মচারীদেরকে প্রতারণা করেছে, কর্মচারীরা মামলা করেছে সময় আদালতে, সেখানে 6 মাসের তার কারাদণ্ড হয়েছে। সেইটারই প্রতিহিংসা এবং প্রতিশোধ নেওয়ার জন্য আজকে বিশ্বে ওনার তো মিডিয়া আছে, পেইড মিডিয়া আছে, যেমন আল জাজিরা প্রচার করেছে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। এইসব প্রচারণা করার জন্য আর আওয়ামী লীগের নেতাকর্মীদের, সমর্থকদেরকে ডিমোরালাইজ করার জন্য এটা পদক্ষেপ। সব উদ্দেশ্যই ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে এবং এটার যে প্রতিক্রিয়া সেটাও প্রস্তুত হয়ে গেছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, কোনো সমর্থক এটাকে মোটেও পাত্তা দেয়নি, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। এজন্যই আমি বলেছিলাম আমার একটা পোস্টে
ওরা তো এখন শেখ হাসিনাকে মানুষকে বুঝাইতে চাচ্ছে, বিশ্ববাসীকে বুঝাইতে চাচ্ছে যে আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে চাচ্ছি, ভারত দিচ্ছে না। ওরা চাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মন স্থির করেছে, মাইন্ডসেট করেছে উনি বাংলাদেশে আসবেন। উনি বাংলাদেশে আসার জন্য যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা দরকার সেই ব্যাপারে কাজ চলছে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেই উনি তারিখ ঘোষণা করে দিবেন, সময় ঘোষণা করে দিবেন কখন তিনি বাংলাদেশে আসবেন। আমার পোস্টে আমি এটাও উল্লেখ করেছিলাম, আজকে তারা তাকে ফেরত এনে ফাঁসি দেওয়ার স্বপ্ন দেখে তখন তারা কোথায় থাকবে। সেজন্য বলেছিলাম আজ থেকেই তারা যেন সেই ভাবা শুরু করে। শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে। আর তোরা কোথায় যাবি সেই পথ দেখ। এই বাংলাদেশ শেখ হাসিনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু সৃষ্টি করেছে তার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে থেকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েও তিনি আপোষ করেন নাই বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে। পাকিস্তানের কারাগারে থেকে ফাঁসির আদেশ হয়েছে, কবর খোঁড়া হয়েছে জেলখানায়। বঙ্গবন্ধু নিজে বলেছে ডেভিড ফর্সের এক সাক্ষাৎকারে, মিয়ান আলী জেলখানায় তখন তিনি তাকে জেলার এসে বলেছে আপনার কবর রচনা করেছে। যখন উনি জিজ্ঞেস করেছিল এখানে জেলারকে এখানে এত শব্দ হচ্ছে কেন, কি হচ্ছে, সেখানে কবর খোঁড়া হচ্ছে। কি জন্য কবর করা হচ্ছে? বলে আপনার ফাঁসির আদেশ হয়েছে, আপনাকে সেখানে কবর দেওয়ার জন্য। ডেভিড ফর্স্টের সাক্ষাৎকার এটা এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। বঙ্গবন্ধু নিজে বলেছে উনি শুনেছেন যে ওনার কবর তৈরি করা হয়েছিল। শেখ হাসিনার পিতা সেই বাংলাদেশে শেখ হাসিনা আসবে না জীবিত থেকে। উনি তো সেই 81 সালে সবকিছু ত্যাগ করে, সংসার, ছেলে সন্তান, স্বামী, ভাই, বোন, অন্যান্য সমস্ত আত্মীয় ত্যাগ করে মৃত্যুর জেনেও মৃত্যুর মুখোমুখি হয়ে বাংলাদেশে এসেছিলেন। 2007 সালে উনি 8 সালে উনি চ্যালেঞ্জ করে ওনাকে আসতে দেওয়া হবে না, প্লেন ক্যান্সেল করেছে, আসলে তার সাজা হবে, মৃত্যুদণ্ড হতে পারে। উনি চ্যালেঞ্জ করে জোর করে আসছে। তো সেই শেখ হাসিনাকে ইনুস আটকে রাখবে? প্রশ্ন উঠতে পারে শেখ হাসিনা তাহলে গেল কেন এত সাহস থাকলে? হ্যাঁ, আমি ট্রেনের সামনে দাঁড়ালে নিশ্চিতভাবে আমার মৃত্যু হবে। হঠাৎ করে ট্রাক আসতেছে, আমি দেখতেছি এটা সামনে দাঁড়ালে আমার মৃত্যু হবে। তো এটা তো অনেকে চেয়েছিল, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, কনভিন্স করা হয়েছে একটা কারণে, আপনি বেঁচে না থাকলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ অন্য কিছু হবে, বাংলাদেশ দখল হয়ে যাবে। আজকে যে দখল হচ্ছে, আপনি বেঁচে থাকলে বাংলাদেশ দখল মুক্ত হবে, আবার আমরা বাংলাদেশকে গড়তে পারবো। বাংলাদেশের যে বাংলাদেশ আপনার পিতা সৃষ্টি করেছেন, সেই বাংলাদেশকে জীবিত রাখার জন্য, আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আপনার বেঁচে থাকার উপায় প্রয়োজন আছে। আপনি বেঁচে না থাকলে এই বাংলাদেশ আর কোনোদিন বেঁচে উঠতে পারবে না। শুধুমাত্র বাংলাদেশকে রক্ষা করার জন্য, এদেশের মানুষকে রক্ষা করার জন্য সেদিন তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। মৃত্যু ভয়ে, কোনো কিছু লোভে, কোনো কিছু তার জীবন বাঁচানোর জন্য স্বার্থপরের মতো সেই সিদ্ধান্ত তিনি নেন নাই।
যখন তার সামনে এই প্রশ্ন হাজির করা হয়েছে সেই কারণেই গেছে। আবার সেই বাংলাদেশের উদ্ধারের নেতৃত্ব এই শেখ হাসিনাই দিবেন এবং কিছুদিন পরেই দিবেন। সেই জন্য অপেক্ষা করতে হবে। যারা স্বপ্ন দেখতেছে, যারা আজকে সাজা দিচ্ছে, স্বপ্ন দেখতেছে ফাঁসি দেওয়ার, তারা স্বপ্ন দেখুক। কি স্বপ্ন? ঘুম ভাঙলে তখন কি স্বপ্ন? তখন দেখবে বাস্তবতা। পালানেরও সুযোগ পাবে না ইনশাআল্লাহ, ওরা পালানেরও সুযোগ পাবে না। আমি শুধু বলবো, দেশপ্রেমিক সকল মানুষকে আপনারা প্রস্তুত থাকেন। শেখ হাসিনা সত্যি সত্যি আসছে, আপনাদেরকে জানিয়ে আসবে, আপনাদের কাছে আসবে। সেদিন কত কোটি মানুষ, কত লক্ষ মানুষ বা কত কোটি মানুষ বাংলাদেশে ঢাকায় আসবে আমি জানি না, কিন্তু এইটুকু বুঝি দেশের 80% মানুষ চায় শেখ হাসিনা ফিরে আসুক, শেখ হাসিনা এই দেশের হাল ধরুক। এই 80%-এর কত পার্সেন্ট লোক ঢাকায় আসবে শেখ হাসিনাকে বরণ করার জন্য, তাকে যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করার জন্য? একমাত্র আল্লাহই জানেন। আর যারা নিয়ত করেছে যে কোনো কিছুর বিনিময়ে ঢাকায় তারা আসবেন, শুধু তারাই বলতে পারে কত মানুষ সেদিন ঢাকায় আসবেন। সেদিন বিশ্ব দেখবে শেখ হাসিনা কেন চলে যেতে হয়েছে, সেদিন বুঝতে পারবে কতটা জনপ্রিয় একজন মানুষ হতে পারে। সেদিন সারা বিশ্ব দেখবে। সেই দিনের অপেক্ষায় রইলাম, সেই নেত্রীর সেই ডাকের অপেক্ষায় আমি সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে বসে আছে। ছোট করে একটু বলতে চাচ্ছি, এই যে নাবালক আসিফ মাহমুদ উপদেষ্টা, সে যে অস্ত্রের কেলেঙ্কারি করেছে, ভাগ্য ভালো যে এটা ধরা পড়েছে। কিন্তু এই নাক টিপ দিলে দুধ পড়ে, এখন পর্যন্ত এই সমস্ত পোলাপান তো জানে না যে এই সমস্ত ভুল হোক আর ডেলিভারেড উদ্দেশ্যপূর্ণভাবেই হোক, এইসব কাজের প্রতিক্রিয়া কি হতে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হতে পারে, তাতে দেশের কি ক্ষতি হতে পারে। কেন আমরা নাবালক বলি? নাবালক তো নাবালকই, এখনো দুধ নাক টিপ দিলে দুধ বের হয়। এই সমস্ত পোলাপানের হাতে অস্ত্র দিয়ে বসে আছে। চুরি তো চুরি, আবার সিনা চুরি। তুমি অন্যায় করেছো, তুমি মাপ চাও যে হ্যাঁ আমার সত্যি সত্যি ভুল হয়ে গেছে, এটা আমার লাইসেন্স করা। তুমি এত পেজ করো কেন? তুমি মিসাইল আসবে, কারা এটা প্রকাশ করেছে, তারা দেশের শত্রু। বেটা, তারা দেশের শত্রু প্রকাশ করে মানুষকে জানানোর, দেখানোর জন্য যে তোরা কত অপকর্ম করস, নাকি তোরা দেশের শত্রু যে তোরা অপকর্ম করে আজকে সারা পৃথিবীতে আমাদের বিমানকে হুমকির সম্মুখীন করেছে? ICAO, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ইতিমধ্যে চিঠি দিয়ে জানতে চেয়েছে প্রকৃত ঘটনা। সিভিল এভিয়েশনকে, বাংলাদেশের সিভিল এভিয়েশনকে জানতে চেয়েছে প্রকৃত ঘটনা কি। এবং তারা তো জানে এটা হলো ফর্মালিটিজ, একটা নোটিশ করতে হয়, চিঠি দিতে হয়, তারপরে অ্যাকশন নেবে। এমনও হতে বাংলাদেশ বিমান বিশ্বের বহু দেশে, বহু এয়ারপোর্টে নিষিদ্ধ হতে পারে। এই ঘটনা যেদিন ঘটেছে সেদিন আমি বলেছি, বিশ্বের যে কোনো দেশে হলে সে এমপি হোক, মন্ত্রী হোক, আর যেই হোক, তাকে গ্রেপ্তার করা হতো। কেন হয় নাই? 19 সালে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা এয়ারপোর্টের, ডোমেস্টিক এয়ারপোর্টে, আভ্যন্তরীণ এয়ারপোর্টে পিস্তল সহ গুলি সহ ধরা পড়ছে। তো কি হয়েছে? আওয়ামী লীগের ক্ষমতায় সে পার পেয়ে গেছে? নো, সাথে সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, বিমানবন্দর থানায় নিয়ে গেছে, কোর্টে চালান করেছে, জেলে গেছে।
শেখ হাসিনার সেই আইনের শাসনকে বেলা পরে স্বৈরাচারী শাসন, একদলীয় শাসন। আজকে মানুষ স্বৈরাচারী শাসন চায় এই গণদর্শনের থেকে মুক্তি পাওয়ার জন্য। আজকে মানুষ স্বৈরাচারী শাসন চায় আজকে বেআইনি শাসন ব্যবস্থার জন্য, বিশৃঙ্খলার জন্য। ওসিকে প্রত্যাহার করা হয়েছে। অপরাধ কি? একটা নিরপরাধ ছেলে ছাত্রলীগ করে, তার অপরাধ, তাকে ধরে নিয়ে আসছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, তাকে জেলে নিতে হবে। কি আবদার? ওসি নেয় নাই। এই জন্য ওসিকে মিছিল নামে সারা দেশ, চট্টগ্রামে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। যেখানে যা হবে ওই ওসি প্রত্যাহার করতে হবে, ডিআইজি প্রত্যাহার করতে হবে। ওই আরেকজন সিলেটে আরিফুল হক, সাবেক সিলেট সিটি মেয়র, আওয়ামী লীগ সময় নির্বাচন করবে বলে তারপরে টাকা পয়সা খেয়ে আর নির্বাচন করে নাই। সে গেছে ডিসি অফিসে মিটিংয়ে, ডিসি ডিক্টেট করে কি কি করতে হবে। ডিসি সাহেব বলছে যে আপনি তো জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি না, এই কথা বলছে। আর বিএনপি ক্ষমতায় যায় নাই এখনো, আধা আধি ক্ষমতা শেয়ারে আছে, তাতেই বাহাদুরি। এখন ডিসিকে বদলি করতে হবে। আলটিমেটাম দিয়ে বসে আছে আরিফ সাহেব, বিএনপির নেতা কর্মীরা আলটিমেটাম দিয়ে ডিসিকে প্রত্যাহার, মানে যেখানে যা ঘটবে সাথে সাথে তাকে প্রত্যাহার করতে হবে, তার চাকরি যাবে, বাস। উর্মি ম্যাজিস্ট্রেট, তাকে তো এতদিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে নিয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, আজকে তাকে পার্মানেন্ট ডিসচার্জ করা হয়েছে গতকালকে। আর এই যে অপকর্মগুলি হচ্ছে একের পর এক, প্রতি মিনিটে মিনিটে যে অপকর্ম বাংলাদেশে হচ্ছে, প্রতিটা অপকর্ম যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে আরো তাপ দিচ্ছে। এইটুকু আমি বলে রাখলাম। কোন বিএনপি জামাত, কোন সমন্বয়কারী কেউ ঠেকাতে পারবে না। ক্যান্টনমেন্ট যদি মনে করে তারা দেশের স্বার্থে কাজ করবে, এই যে এত কিছু হচ্ছে না, দায় সেনাবাহিনীর প্রধানকে নিতে হবে, বিকজ হি ইজ দি লিডার অফ আর্ম ফোর্সেস। এখন কিভাবে কি প্রক্রিয়ায় নিবে সেটা তার ব্যাপার। যদি না নেয় তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের ট্যাক্সের পয়সায় 50,000 কোটি টাকা বছরে খরচ করে আজকে জনগণ এইভাবে থাকবে? আমার মা বোনরা দর্শিত হয়ে পথে ঘন্টায় ঘন্টায় অরাজকতা করবে সমন্বয়কদের নামে, বৈষম্য বিরোধী ছাত্রদের নামে, বিএনপির নামে, জামাতের নামে, যা খুশি তা চলবে বাংলাদেশে। এটা কি দেশ? দেশের মানুষ খাজনা দেয়, ট্যাক্স দেয় কি জন্য? কেন আইন শৃঙ্খলা বাহিনী, কেন আজকে আইন শৃঙ্খলা বাহিনী আগে তো 80% 70% কাজই করতে পারতো না ভয়ে। এই পটিয়ার ওসিকে প্রত্যাহারের পরে এখন শূন্যের কোঠায় চলে আসবে। তারা ওদেরকে জিজ্ঞেস করবে, ভাই কোনটা করব, কি করবে? এখন আর ডিআইজি এসপি কে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। যারা তৃণমূলে কাজ করে, সেই ওসিরা, এসআইরা, তারা এখন বিএনপির, জামাত, এই সমন্বয় এদেরকে জিজ্ঞেস করে কাজ করবে, কি করবে না করবে। তারা যে বলবে সে বলবে। এই হলো বাংলাদেশ। তো জেনারেল ওয়াকার সাহেব 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এই বাংলাদেশ উপহার দিবেন, আপনি দিয়েছেন। যদি এইটাকে আপনি কন্টিনিউ করেন, আপনি কি মনে করেন না আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন না? আপনাকে কৈফিয়ত দিতে হবে না? আপনাকে অস্ত্র দিয়েছে এই দেশের মানুষকে রক্ষা করার জন্যে। আপনাকে ভরণ পোষণ করা হয়, আপনার সমস্ত বাহিনীকে ভরণ পোষণ করা হয় এই দেশে দেশ এবং মানুষকে রক্ষা করার জন্য। আপনি নিজে স্বীকার করেছেন। আজকে দেশের মানুষের নিরাপত্তা কোথায়? আজকে দেশ কোথায় যাচ্ছে? আপনি চুপ কেন? আপনার অ্যাকশন দেখতে চায় মানুষ। সব কিছুর কিন্তু একটা সীমা আছে। এভরিথিং হ্যাজ গট ইটস ওন লিমিট। লিমিট ক্রস হয়ে গেছে। সো যে কোনো সময় যে কোনো ইস্যুতে বিস্ফোরণ ঘটবে। আর এটা যদি বিস্ফোরণ ঘটে, যদি বিপ্লব হয়,
এটা ওই ট্রু বিপ্লব, ওই 5ই আগস্টের মতো বিপ্লব আর অভ্যুত্থান না। ওটা তো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে একটা গুছানো একটা ষড়যন্ত্রের খেলা হয়েছে, অর্কেস্ট্রেটেড হয়েছে। কিন্তু আসল বিপ্লব কি সেটা মানুষ দেখেছে 69-এ, সেটা মানুষ দেখেছে রক্তক্ষয়ী বিপ্লব কাকে বলে সেটা দেখেছে 71-এ, 90-এ দেখেছে সত্যিকারের জনগণের বিস্ফোরণ। ওই সময়গুলিতেও ক্যান্টনমেন্ট ছিল, হাজার 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 সৈন্য ছিল, অস্ত্র ছিল তাদের সাথে, কিছু হয় নাই। আজকেও সেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। সো সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি জনগণের পক্ষে কাজ করবে নাকি ষড়যন্ত্রকারী, হত্যাকারী, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের পক্ষে কাজ করবে। সিদ্ধান্ত তাদের। হয় দেশের মানুষকে তারা এদের কাছ থেকে মুক্ত করবে, অথবা দেশের মানুষ বাধ্য হয়ে নিজেরা মুক্ত হয়ে যাবে। তাতে অনেকটা সুনামির মতো হবে। আর সুনামির চরিত্র হলো সামনে যা পাবে সব ভাসিয়ে নিয়ে যাবে। সে কি সেনাবাহিনী নাকি নৌবাহিনী, কি বিমান বাহিনী, না পুলিশ, না বিজিবি, র্যাব, নাকি tsunami does not, people's tsunami will not care that. There will be people's tsunami. যত তাড়াতাড়ি সম্ভব, not months, not weeks, in days, settle these issues or face the consequences. ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।